প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? দীপা। দীপা, আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর লালমনিরহাট। রংপুর লালমনিরহাট। দীপা, আপনার বা চলে গিয়েছেন, তখন আপনার বয়স ছিল 2 বছর। আহ, পরবর্তী বাবার সাথে কখনো যোগাযোগ হয়েছে দীপা? হ্যাঁ, মাঝে মাঝে কথা হয় কিন্তু ওরকম না। আপনাদের খরচ পাতি দিয়েছে কখনো? হুম। আপনার মা কি করেন দীপা? আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে। কার বাসা বাড়িতে কাজ করে? এমনিতেই আমাদের গ্রামের বাড়িতে আশেপাশে। লালমনিরহাটে কাজ জি, করেন। জি। বেতন কেমন পায়? এই তো 3-4 হাজার। আচ্ছা, 3-4 হাজার বেতন পাই। আপনি কি করেন? আমি টেইলর্সের কাজ শিখতেছি, এখনো পর্যন্ত কিছু করি। কাজ শেখা পুরোপুরি কমপ্লিট হয় নাই। না। কাজ শেখা কমপ্লিট হয়নি। স্বপ্ন কি আছে আপনার? আমি যত গরিব ঘরের মেয়ে, আমার ওরকম স্বপ্ন দেখলেও হয়তো বা পূরণ হবে না। যত আমাদের অর্থনৈতিকের দিক দিয়ে খুবই খারাপ, ঠিক আছে? তাই এখন আমাকে যে বিয়ে করব, যার ঘরে আমি যাব, তাই ওইটা নিয়ে আমার স্বপ্ন। তাছাড়া আমি অন্য কোনো স্বপ্ন নাই, না। মানে যার সাথে বিয়ে বসবেন ওটা নিয়ে স্বপ্ন দেখেন সব সময়। কেমন ছেলে পছন্দ করেন? রাস্তাঘাটে তো আসার সময় অনেক রাস্তাঘাটে ছেলে দেখা যায়, তার কখনো কি মনে হয় নাই আমি প্রেম ভালোবাসা করি এমন কিছু? না, কেন মনে হয় না? এমনিতেই। এমনিতে কেন হয় না? একটা মনের ভিতর থেকে প্রেম ভালোবাসা তো অটোমেটিক চলে আসে। কিন্তু আমার ওরকম ইচ্ছা হয় নাই প্রেম ভালোবাসা ওগুলা সরা- ভিতরে জড়াবো, ওরকম কোনো কিছু। সরাসরি বিয়ে করার চিন্তা ভাবনা হ্যাঁ, আছে, স্বপ্ন যে মানে যদি বিয়ে হয় বিয়ে ডাইরেক্ট। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন দীপার জীবনের গল্প। দীপা লালমনিরহাটের বাড়ি, রংপুর লালমনিরহাট। ওনার জীবনের গল্প শুনবো। দীপা, ছোট্ট করে আরেকটা প্রশ্ন আমার আছে। দীপা, আপনার সাথে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? এটা আমার যেহেতু ফোন নাই, আমি তো 3 বেলা 2 মুঠা ভাতই খেতে পারি না, তাহলে আমার ওরকম সামর্থ্য নাই যে আমার টাকা দিয়ে আমি একটা ফোন কিনবো, তাই না? তো আপনাদের সাথে যোগাযোগ করে তারপরে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করতে হবে। 3 বেলা 2 মুঠো ভাত খেতে পারেন না, এতই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। জি। প্রিয় দর্শক, দীপার মুখে শুনেছেন দীপা অসহায় একটা মেয়ে। তার মা, দীপার মার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচিত আছে। দীপার মা অনেক ভদ্র একটা মানুষ। দীপার সাথে যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, দীপার ফুল পিকচার বা ফুল ছবি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আর দীপার সাথে যদি আপনি কথা বলতে চান, দীপার একটা স্ক্রিনশট মেরে, আবারও বলছি, দীপার একটা স্ক্রিনশট মেরে ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। ইমোতে সম্ভবত ব্লগ দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, আপনি ভয়েস করবেন, আমাদের ভয়েস অটোমেটিক চলে আসবে, আপনাদের ভয়েস। এবং দীপার সাথে আমরা কথা বলে দেওয়ার চেষ্টা করব। দীপা, ছোট্ট করে একটু প্রশ্ন, আপনার বয়স কত? 22। কেমন বয়সের মানুষ চান? বয়স, চেহারা ওগুলা কোনো ব্যাপার না, যদি সে আমাকে একটু ভালোবাসা দেয়, আগলায় রাখে, আমি যদি তাকে একটু ভালোবাসতে পারি, তাহলে আমার মনে হয় না আর কিছু প্রয়োজন। দারুণ একটা কথা বলেছেন। নামাজ কালাম পড়া হয়? জি। মেয়ে মানুষ তো ভালোবাসার মানে কাঙাল। ভালোবাসলে মেয়েরা একটু পাগল হয়। একটা স্বামীর ভালোবাসা চান, অন্য কিছু না তো। বিয়ের পরে আপনার স্বামী যদি বিদেশ চলে যায়, আপনি কি পরকীয়া করবেন? না, পরকীয়া করবো কেন? ইচ্ছে নাই? না। কোনো ভাই যদি ইমোতে বা হোয়াটসঅ্যাপ আপনাকে বিয়ে করতে চায়, আপনি বিয়ে করতে চান? হ্যাঁ, করবো। সমস্যা নাই। আপনার বিয়ের পরে কি আপনার মার দায়িত্ব নিতে হবে? আপনার পরিবারের দায়িত্ব নিতে হবে, না শুধু আপনার দায়িত্ব নিলে হবে? না, সে শুধু আমার দায়িত্ব নিলেই হবে। আপনার দায়িত্ব নিতে হবে নাকি? আপনার বয়স 22 বছর, বিয়ের বয়স হয়েছে। আপনার অনেক বান্ধবীদের বিয়ে হয়েছে, খারাপ লাগে না? না, খারাপ লাগার কিছু নাই। কপাল, হ্যাঁ। আপনার কপাল খারাপ না? প্রিয় দর্শক, আমি ভিডিও শেষ করে দিচ্ছি। ভিডিও শেষে আবারও বলছি, যে নাম্বারটি দেখা যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। এটা প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।